2 মিনিটের মধ্যে তার বক্তব্য, তার অনুভূতি, তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। কাজী মোহাম্মদ ইউনূস। সম্মানিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নতুন প্রজন্মের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশে ইতিমধ্যে একটি ট্র্যাজেডি ঘটে গেছে, যে ট্র্যাজেডিতে হাজার হাজার ছাত্ররা অসুস্থ এবং মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছেন এবং অনেক পুলিশ ভাইয়েরা শহীদ হয়েছেন। আমরা সর্বপ্রথম তাদের আত্মার মাগফিরাত কামনায় সবাই একবার তাদের জন্য বলি, তাদের জন্য আমরা আমাদের আন্তরিক দোয়া থাকবে এবং তাদেরকে আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করে। সম্মানিত ভাইরা, আজকের খেলার মধ্য দিয়ে যতটুকুন ভুল ত্রুটি হয়েছে, যতটুকুন ত্রুটিপূর্ণ হয়েছে, এই ত্রুটিপূর্ণ আমরা সবাইকে ভাই বন্ধু হিসাবে দেখে সবাই সম্প্রীতিভাবে দেখবো। এজন্য কেউ কোনো কিছু ভাবে মনে করবো না। সম্মানিত ভাইরা, আজকের চ্যাম্পিয়ন হয়েছে বন্ধুমহল স্পোর্টিং ক্লাব। এই ক্লাবের প্রতি আমাদের শুভকামনা থাকবে, তারা ভবিষ্যতে হয়েছে আমার দল, এটা হচ্ছে খুলনা এনসিএস ফুটবল একাদশ। এখানে যারা অংশগ্রহণ করেছে উভয় দলই অত্যন্ত সুন্দর পারফরমেন্স দেখিয়েছেন। এজন্য সকল প্লেয়ারদের জন্য আমার হৃদয় থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ধন্যবাদ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে আমাদের উপস্থিতি জনতার মধ্যে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আমাদের মুরব্বী টুর্নামেন্ট পরিচালক শহীদুল ভাইয়ের রহিজুল ইসলাম ভাইয়ের কিছু বক্তব্য আমি পেশ করার জন্য অনুরোধ করছি। এবারে মেডেল বিতরণ করার জন্য রানার্স আপ দলের আমি এক এক করে নাম বলবো। নামে যারা আছেন এখানে 9 সেটে, আমি 9 সেটের নাম বলবো, 9 জনই আসবেন। ক্যাপ্টেন কাজী মোহাম্মদ ইউনূস, সম্মানিত দর্শক, বন্ধুমহল স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন রহিজুল ইসলাম ভাই, ক্যাপ্টেন কাজী মোহাম্মদ ইউনূস এবং সবাই ক্যাপ্টেন ইসলাম। চ্যাম্পিয়ন দলের ট্রফি, চ্যাম্পিয়ন সবসময় চ্যাম্পিয়ন থাকে। বন্ধুমহল ক্রীড়া একাদশ, বন্ধুমহল স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে, চ্যাম্পিয়ন ট্রফি এবার তুলে দিচ্ছেন আমাদের বয়োজ্যেষ্ঠ অত্যন্ত সিনিয়র পারসন ভাই। আমরা ক্যাপ্টেন নিয়ামুল বাড়ি হোজাইফার হাতে আসো।